প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান নিয়ে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। যারাই এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা চাইলে আমাদেরকে SMS-এর মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব। আলহামদুলিল্লাহ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতিয়ানে কেরাম বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। ইনশা আল্লাহুল করিম পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাসেল। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, টাকা দিয়ে মিথ্যা ব্যাংক স্টেটমেন্ট বানানো কি জায়েজ? জানিয়ে দিলে একটু মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, কি বলবেন? বিভিন্ন জায়গায় ভিসা নেওয়ার জন্য বা অন্যান্য বিষয় যেখানে কাজের জন্য অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন পড়ে। অনেকের ব্যাংকে অ্যাকাউন্টও নেই, কিন্তু জালি কোনো ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট যদি বের করা হয়, তো শরীয়ত এই বিষয়ে কি বলেছে একটু বিস্তারিত বলুন। এটা জায়েজ নেই, এটা ধোঁকা। নবী করিম আলাইহিস সালামের হাদিস, মান গাশা ফালাইসা মিন্না, আর একটির মধ্যে মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের মধ্যে নয়, অর্থাৎ সে আমাদের রাস্তায় নেই, সে আমার শিক্ষার মধ্যে নেই, আমার সাথে সম্পর্ক নেই। তো রাসূলুল্লাহ আলাইহিস সালামের মুবারক শিক্ষা হচ্ছে যেন কাউকে ধোঁকা দেওয়া না হয়, মিথ্যা যেন বলা না হয়। মিথ্যা এক প্রকারের ধোঁকা হয়ে থাকে, আর মিথ্যা স্টেটমেন্ট তৈরি করে কাউকে দেওয়া হলে তো এটা অনেক ধরনের ধোঁকার মধ্যে ব্যক্তি হয়ে যায়। তো এই জন্য না মিথ্যা স্টেটমেন্ট তৈরি করে কেউ দিবেন, কিংবা মিথ্যা বিল বানিয়ে কেউ দিবেন, যে আমল শরীয়তে নাজায়েজ এবং গুনাহের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা অতিক্রম করলেন, তো ওনার গমের ডালি ছিল, তিনি গম বিক্রি করছিলেন। তো উপরে শুষ্ক গম ছিল, ভেতরে তার ভেজা গম ছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিলেন, তো হাত ভিজে গেল। যখন বললেন এটা কি, তো তিনি উজর দেখালেন যে এটা বৃষ্টি হয়ে গিয়েছিল, কোনো কারণে এই গমগুলো ভিজে গিয়েছিল। তো উপরে শুষ্ক কেন রাখলো? তো তিনি ইরশাদ করলেন যে সেই ভেজা গমগুলো কেন উপরে রাখেননি, যাতে মানুষ দেখতে পায় এবং যার ইচ্ছা নিবেন কিংবা নিবেন না, তুমি সেগুলোকে ভেতরে কেন নিয়েছ? তো এই আমল সর্বোপরি জায়েজ নেই যে ব্যক্তি কাউকে ধোঁকা দিবেন আর ধোঁকাবাজের সাথে কাজ উদ্ধার করবেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো মৃত ব্যক্তির যদি ঋণ থাকে এবং তার ততটুকু সম্পদ নেই যে ঋণ আদায় করবে, ঋণের সংখ্যা অনেক বেশি, এমন অবস্থায় ঋণ কে আদায় করবে? জি মুফতি সাহেব, ঋণ কে আদায় করবে একটু বিস্তারিত বলো। মৃত ব্যক্তির উপরে যদি ঋণ থাকে আর মৃত ব্যক্তি যদি কোনো সম্পদও পরিত্যক্তভাবে রেখে যান, তো এমন অবস্থায় পরিত্যক্ত সম্পত্তি থেকে সর্বপ্রথম তার ঋণগুলো আদায় করে দিতে হবে। ওয়ারিসদের হক পরবর্তীতে আসে, ঋণ আগে হয়ে থাকে। হুকুকুল ইবাদ হিসেবে এটি পূর্বে চলে আসবে, ওয়ারিসদের হক পরে চলে যাবে। তো কতটুকু সম্পত্তি আছে সেটা আগে দেখতে হবে। যদি সেই মাল ঋণ গ্রহীতাকে দেওয়া হয়, পরবর্তীতে ওয়ারিসদের জন্য সম্পদ না থাকে, সব ঋণের মধ্যে চলে যায়, তো
তো ওয়ারিশগণ কিছুই পাবেন না। যার কাছ থেকে ঋণ গ্রহণ করেছেন সেই সম্পদ তাকে দিয়ে দিতে হবে, সেই মালও তাকে দিয়ে দিতে হবে। আচ্ছা, পরিত্যক্ত সম্পত্তি দেওয়ার পরও যদি ঋণ বাকি থাকে তখন ঋণ কোত্থেকে আদায় করবেন? তো এই অবস্থায় যদি ঋণদাতা এই ঋণকে ক্ষমা করে দিতে চান তো ভালো আমল মাফ করে দেওয়া উচিত। কিন্তু যদি তিনি মাফ না করেন তো ওয়ারিসদের উপরে এটা আবশ্যিক নয় যে তিনি কর্জ আদায় করবেন। যদিও বা মৃত ব্যক্তির সাথে ভালো ব্যবহার, মৃত ব্যক্তির সাথে একটি সুন্দর আচরণ করা, যে তার ঋণসমূহ যেন আদায় করে দেওয়া হয়। তো এই মৃত ব্যক্তি ঋণ থেকে মুক্ত হবেন, তার সমস্ত কিছু আদায় হয়ে যাবে। তার ক্ষেত্রে এই হকগুলো যেন আদায় করে দেওয়া হয়, এটা ওয়ারিসদের সন্তুষ্টির উপরে নির্ভর। কিন্তু পরিত্যক্ত সম্পত্তির ক্ষেত্রে যদি ঋণ বেশি থাকে এবং ওয়ারিসদের হক খুবই নগণ্য থাকে তো সেটা বন্টন করা হবে না, বরং একেবারে টোটালি ঋণ শোধ করা হবে। আর বাকি যে ঋণসমূহ রয়েছে সে ব্যাপারে আমি হুকুম বলে দিয়েছি। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম রিদওয়ানুল হক। হুজুরের কাছে আমার প্রশ্ন, রাতে অজু করে ঘুমানোর ফজিলত কি? অজু করে ঘুমানোর সময় যদি কোনো কারণবশত ঘুম না আসে, সে সময় যদি অজু ভেঙে যায়, সেক্ষেত্রে কি এই ফজিলত পাওয়া যাবে? জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। ওযু সহকারে ঘুমানো এটা মুস্তাহাব, ভালো আমল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত যে হুজুর বলেছেন, যখন বিছানায় যাবে তো নামাজের মতো উজু করো, অর্থাৎ যেভাবে নামাজের জন্য উজু করো ঠিক সেভাবেই তোমরা উজু করো। এটা নবী পাক আলাইহিস সালামের শিক্ষা। এরপরে কিছু কথা রয়েছে যেগুলো পরে ব্যক্তি শুয়ে পড়বেন। আপনারা জিকির ও দরুদ পরে শুয়ে পড়ুন। তো উজু সহকারে ঘুমানো ব্যক্তির যদি ইন্তিকাল হয়ে যায় তো মূলত সে পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আর শয়তান যে ঘুমের মধ্যে সে বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি করে সেগুলো থেকে সেই ব্যক্তি মুক্ত থাকেন। তো এই জন্য উজু সহকারে ঘুমানো উচিত। কিন্তু এই ফজিলত সে ব্যক্তি পাবেন যিনি উজু করে ঘুমালেন আর ওনার ঘুম চলে এসেছে। এখন কেউ যদি উজু করেন আর শয়ন করলেন কিন্তু ঘুম তার আসেনি, আর এই অবস্থায় তার উজু ভেঙে গেল, তো তাকে দ্বিতীয়বার উজু করতে হবে। যদি তিনি এই ফজিলত অর্জন করতে চান তাকে দ্বিতীয়বার উজু করতে হবে, কারণ এই ফজিলত তিনি তখন পাবেন যখন তিনি উজুরত অবস্থায় ঘুমিয়ে যাবেন। তো তিনি তো উজুবিহীন হয়ে গেছেন। এই কথা মনে রাখবেন, উজু ছাড়া ঘুমানো কোনো গুনাহের কাজ নয়। উজু সহকারে ঘুমালে তো একটি মুস্তাহাবের উপরে আমলের সওয়াব পাবেন। উজুবিহীন কোনো ব্যক্তির ঘুমানো এটা গুনাহের কাজ বলা হবে না। সুতরাং ফজিলত সেই ব্যক্তি পাবেন যিনি উজু সহকারে ঘুমিয়ে পড়বেন, ফজিলত সেই ব্যক্তির অর্জিত হবে। আর এমনও যদি কোনো ব্যক্তি শুরু থেকেই উজুরত অবস্থায় আছেন আর উজু সহকারেই তিনি ঘুমিয়ে গেলেন তো তারও এই ফজিলত অর্জিত হয়ে যাবে, কারণ তিনি ঘুমিয়েছেন তো উজু সহকারে ঘুমিয়েছেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস আত্তার কাদরি মুদ্দাজিলুল আলীর কর্তৃক লিখিত নামাজের আহকাম, যা স্ক্রিনে দেখানো হচ্ছে, এই কিতাবের একটি অধ্যায় হচ্ছে অজুর পদ্ধতি। আলহামদুলিল্লাহ, এর মধ্যে অজুর ফজিলত বিস্তারিত লেখা হয়েছে। এটি অধ্যয়ন করলে আশা রাখি এই বিষয়ে আমরা উৎসাহিত হব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। টিভি স্ক্রিনের নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম আব্দুল করিম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, হিজাবের উপর মাসাহ করা ও অজু গোসলের নারীদের নাক কানের ছিদ্রে পানি পৌঁছানোর হুকুম কি? এই সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হতো। জি মুফতি সাহেব। কান পর্যন্ত পানি পৌঁছানো এটা উজুর ক্ষেত্রে কোনো ফরজও নয় কিংবা কোনো সুন্নত ইত্যাদি কোনো কিছুই নয়। এই হুকুম তো গোসলের মধ্যে হয়ে থাকে। আচ্ছা, নাকের যে ছিদ্র হয়ে থাকে, মহিলারা যেভাবে কিছু নাকের মধ্যে পরেন, কিছু কানের মধ্যে পরেন, তো তার উসুল হচ্ছে এটা, যদি সেই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, যদি ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় তখন তো এটা মাফ। তখন জরুরি নয় যে আপনি কিছু প্রচেষ্টার মাধ্যমে সেই ছিদ্রগুলোতেও পানি আপনি সেখানে প্রবেশ করাবেন। কিন্তু যদি সেই ছিদ্রগুলো বন্ধ না হয় তখন এতে পানি প্রবেশ করাতে হবে। উজুর জন্য নাক, কেননা উজুর অঙ্গের মধ্যে এটা ধোয়া আবশ্যিক হয়ে যায়, তো এতে কিছু না কিছু নাড়াচাড়ার মাধ্যমে এতে পানি প্রবেশ করান।
গোসল করার সময়ও এখানে কিছুটা নাড়াচাড়া করুন এবং এখানেও কিছুটা কানের মধ্যে নাড়াচাড়া করুন যাতে এতে পানি চলে যায়। আর যদি বন্ধ থাকে তাহলে এটা মাফ রয়েছে, আর যদি বন্ধ না থাকে তো পানি পৌঁছানো সম্ভব হলে এইভাবেই এখানে পানি প্রবেশ করাতে হবে গোসলের ক্ষেত্রে উভয় জায়গায়, আর উজুর ক্ষেত্রে নাকের মধ্যে। বাকি আপনি হিজাবের উপরে মাসাহের কথা বলেছেন, তো মাসা কোনো প্রতিবন্ধকতা ছাড়া করতে হয়, অর্থাৎ মাথার উপরে যে মাসা করা হয় সেখানে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারবে না। আর কেউ যদি সেখানে স্কার্ফ, কাপড় ইত্যাদি সেখানে দিয়ে থাকেন, তো হাত যদি এতটা ভেজা থাকেন এবং এতটা পানিযুক্ত থাকেন যার কারণে মাথার 1/4 পর্যন্ত সেই পানি পৌঁছে যাবে, তখন তো মাসা হয়ে যাবে। কিন্তু সুন্নত তখনও থেকে যাবে যে পরিপূর্ণ মাথা মাসাহ করা। তো এই জন্য বোনদের জন্য এটা বলা হবে যে তারা স্কার্ফ ইত্যাদি খুলে নিয়ে তো সেখানে মাসাহ করবেন। কিন্তু না হয় যদি এমন হয় যদি 1/4 না ভেজে, তাহলে তাদের যে মাসাহের ফরজ রয়েছে সেটা আদায় হবে না। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, কোথাও যদি পুরুষ রয়েছেন কিংবা এমন কোনো জায়গায় রয়েছেন যেগুলো অবলোকন করা হচ্ছে কারো মাধ্যমে, সতর্কতার সাথে আপনি মাসা করে নিন। ভালোই 1/4 মাসা করুন, কিন্তু ভালোভাবে আপনি এটা আদায় করুন যে ডাইরেক্ট স্কার্ফ এটার নিচ থেকে এবং চুলের উপর ডাইরেক্ট আপনার মাসা হয়ে যাক। কিন্তু এটা করবেন না যে শুধুমাত্র উপর থেকে কিছুটা পানি, কেননা সাধারণত হাত ভেজা থাকে, আর ভেজা হাত যদি এখানে লাগান তাহলে এটা এমন নয় যে নিচ পর্যন্ত পৌঁছে যাবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখা এটা জরুরি। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আল আমিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, দোকানের অ্যাডভান্সের টাকার জাকাত কে দিবে এ সম্পর্কে জানিয়ে দিলে উপকৃত হতাম। জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। দোকান কিংবা ঘর যদি কেউ ভাড়াতে নিয়ে থাকেন এবং তাতে কিছু পূর্ববর্তী টাকা অর্থাৎ অ্যাডভান্স হিসেবে যেগুলো জমা করানো হয়ে থাকে, তো যে ব্যক্তি এই দোকান নিয়েছেন সেই ভাড়ার উপরে, তো সেই টাকা সেই ব্যক্তিরই মালিকানা দিন। এটা তার ওই মালিকানা এবং তার উপরে জাকাত এটাও তার উপরে আবশ্যিক হবে। চাই আপনি 2 লক্ষ টাকা অ্যাডভান্স হিসেবে দিন কিংবা 1 লক্ষ টাকা অ্যাডভান্স হিসেবে দিন, তো এই টাকার জাকাত ভাড়াটিয়ার উপরে প্রতি বছর আবশ্যিক হতে থাকবে যদি তার উপরে সমস্ত শর্তসমূহ পাওয়া যায়। অন্যান্য শর্তাবলী পাওয়া গেলে এই বিষয়ে জাকাত আদায় করা আবশ্যিক হয়ে যাবে। হ্যাঁ, তার মধ্যে এই শিথিলতা শরীয়ত দান করেছেন যে তিনি যদি এখন এটা দিতে না চান যে যখন আমি আমার এই দোকান ছেড়ে দিব এবং সেই অ্যাডভান্স আমি পুনরায় ফেরত পাব, তো আমি এই টাকার জাকাত সেই সময় দিয়ে দিব। তো এটা শরীয়তের মধ্যে তার জন্য এটা সুযোগ রয়েছে, সে সেই সময় তার সেই জাকাতের টাকা বের করে দিবে। কিন্তু এই অবস্থায় পূর্ববর্তী বছরগুলোর তাড়াতাড়ি জাকাত আদায় করতে হবে। এমন করতে পারবেন না যে 1 বছরের দিয়ে দিল বাকিগুলো রেখে দিল। এজন্য আমাদের পরামর্শ হচ্ছে এটাই যে হাতে হাতেই জাকাত আদায় করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ধরনের অলসতার শিকার যেন তিনি না হন, কিংবা জাকাত অনাদায়ী থেকে যাওয়া, জাকাত আদায় না হওয়া এই ধরনের গুনাহের মধ্যে আপনি পরে যেন না যান। তো দ্রুততার সাথে আপনি চেষ্টার মাধ্যমে এই জাকাতগুলো আপনি দ্রুততার সাথে আদায় করে দিবেন। জায়গার মালিকের উপরে এটা আবশ্যিক নয়, বরং ভাড়াটিয়ার উপরে এটা আবশ্যিক। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বুঝিয়ে উত্তর প্রদান করেছেন। আমাদের মধ্যে অনেকে যারা যখন জাকাত বের করে থাকি এই বিষয়ে খেয়াল থাকে না যে আমরা দোকানের অ্যাডভান্স দিয়েছি বা আমি কোনো ব্যবসার জন্য টাকা ইনভেস্ট করেছি। তো অনেক সময় এই সকল বিষয় খেয়াল না থাকার কারণে শুধু আমরা নগদ আমাদের হাতে যা থাকে সেটির জাকাত বের করে দিয়ে দিই, কিন্তু অনেক কিছু জাকাত সম্পৃক্ত বিষয় থাকে যা না জানার কারণে আমরা সেটি জাকাত বের করা থেকে বঞ্চিত হয়ে যায়, যা আমাদের জন্য একটি গুনাহের কারণও হতে পারে। তাই অনুরোধ করব যারাই যে সময় জাকাত বের করে থাকেন, বিশেষ করে রমজান মাসে অনেকে জাকাত বের করে, তো জাকাত বের করার পূর্বে যদি মুফতিয়ান একরামের নিকটে বসে বা দারুল ইফতাইলে সুন্নাতে কল করে যদি নিজের জাকাতের বিষয়ে যদি প্রশ্ন করে জেনে নেন, এরপরে যেভাবে দিক নির্দেশনা দেওয়া হবে সেভাবে যদি জাকাত আমরা বের করি, তো আশা রাখি সঠিকভাবে আমরা জাকাত আদায় করতে পারবো। আল্লাহ তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল কায়েম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, সব ধরনের ঘুষ কি হারাম? এই সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুফতি সাহেব, ঘুষ নাজায়েজ হারাম কাজ, আর এই ব্যাপারে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে
যে রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার ও কামা কওল আলাইহিস সালাম, ঘুষদাতা গ্রহীতা উভয় জাহান্নামী। আপনি যদি প্রত্যেক ধরনের ঘুষের কথা বলেন তো প্রত্যেক ধরনের ঘুষ এটা নেওয়া দেওয়া এটা নাজায়েজ। কিছু অবস্থা এমন হতে পারে যে যেখানে কিছু সহজতা বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে যখন ব্যক্তির কোনো হক থেকে যায়, তার কোনো জমিন কিংবা এমন কোনো তার হক যে হক সে পাচ্ছেই না, কিছু টাকা যদি তিনি খরচ করেন তার সেই জিনিস সে পেয়ে যাবে, তো তার হক আদায়ের জন্য এটা দেওয়া এটা ঘুষের অন্তর্ভুক্ত হবে না, কেননা নিজের হক অর্জন করার জন্য এই অবস্থা এখতিয়ার করছেন যে আমি আমার হক পেয়ে যাব। আমার জমিন যদি কেউ অন্যায়ভাবে ধরে রাখে তাহলে সেটা আমি পেয়ে যাব, তো তার ক্ষেত্রে দেওয়া সেটা জায়েজ হয়ে যাবে, কিন্তু যেই ব্যক্তি এইটা নিচ্ছেন তার জন্য এটা জায়েজ হবে না, সেটা ঘুষ হয়ে যাবে। আর এই ফাইসালা কোনো আলিমে দিন থেকে মুফতি ইসলাম থেকে জিজ্ঞেস করতে হবে, আর প্রশ্ন করা উচিত যে সত্যিকার অর্থে এখানে এই সুযোগ এটা আমার আছে কিনা, না অন্য কোনো সুযোগ। যে অনেক সময় মানুষ মনে করেন যে চাকরি পাওয়াটা আমার অধিকার, আর চাকরি পাওয়ার জন্য আমি ঘুষ দিচ্ছি, গাড়ির কোনো নাজায়েজ কাগজপত্র আইন বিরোধী কাজকর্ম করার জন্য, সেই কাজগুলো আদায়ের জন্য যে টাকা পয়সার লেনদেন হয়তো এগুলো নাজায়েজ হয়ে থাকে। তো এই পয়েন্টটি অবশ্যই বুঝতে হবে যে কোথায় সেই টাকা লেনদেনের সুযোগ রয়েছে আর কোথায় সে নাজায়েজভাবে সেই টাকাগুলো প্রদান করছে। আচ্ছা, যিনি দিবেন তার ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে, যিনি নেবেন তার ক্ষেত্রে তো কোনো পার্থক্য নেই, সেটা ঘুষই হবে এবং সেটা তার জন্য নাজায়েজ। আর ঘুষের টাকা যদি কারো কাছে চলে আসে তো তার জন্য শরীয়তের হুকুম হচ্ছে এটাই যে সে তার এই টাকা সেই মালিক পর্যন্ত পৌঁছে দিবেন। সে যদি মারা যায় তো তার ওয়ারিসদের কাছে, অর্থাৎ সে ব্যক্তি যদি মারা যান তাহলে তার ওয়ারিসদের কাছে এটা পৌঁছে দিবেন। তিনি এটা করতে পারবেন না যে এই টাকাগুলো তিনি খরচ করবেন, ব্যবহার করবেন কিংবা সদকা করবেন। সদকা করার জন্য তার এই অবস্থায় অনুমতি নেই, বরং তিনি তার মালিককে খোঁজ করে সেই টাকা সেই ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিবেন। তিনি না থাকলে ওনার ওয়ারিসদের কাছে এটা পৌঁছে দিবেন, আর আল্লাহর বারেগাহে সত্যিকার অর্থে তওবাও করবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যারা ঘুষ লেনদেন করেন, অনুরোধ যে হারাম উপার্জন থেকে আমাদেরকে তওবা করা উচিত। আল্লাহ তৌফিক দান করুক। এই অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, ড্রপ শিপিং কি হালাল নাকি হারাম? এই সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? আজকালকার যুগে এমন বিভিন্ন মাসালাসমূহ মানুষের সামনে উঠে আসছে যেখানে ড্রপ শিপিং, অনলাইন বিজনেস এটাও এখনকার মার্কেটে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন, মূল বিষয়টি হচ্ছে আপনার কাছে তো কোনো মাল নেই, কিন্তু আপনি সেই মালের ছবিগুলো দেখানোর মাধ্যমে আপনি অনলাইন বিজনেস করে থাকেন এবং মালগুলো বিক্রি করে থাকেন, কিন্তু সেই বস্তুগুলো আপনার মালিকানায় নেই। তো এই পদ্ধতিতে আপনার ব্যবসা করা জায়েজ নেই। তো এইভাবে অনলাইনে বিক্রি করা এটাও আপনার জন্য জায়েজ নেই। হ্যাঁ, আপনি অর্ডার নিতে পারেন, এবং তারপরে এবং এটা বলতেও কোনো অসুবিধা নেই, যেটাকে আমরা বলতে পারি ওয়াদা ঠিক রাখা, যে এই বস্তু আপনি পেয়ে যাবেন, মূল্য এত টাকা পড়বে, এত টাকায় আমি আপনাকে অ্যারেঞ্জ করে দিচ্ছি। এই শব্দগুলো তো ঠিক আছে, কিন্তু এখনই আমাদের চুক্তি ডান হয়ে গেছে, এত টাকা ধার্য হয়েছে, তো এটা ঠিক নয়। আর যেই বস্তুটি আপনার মালিকানায় নেই সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম অনুসারে নিষেধ করেছেন। হযরতে হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নটি তোই করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে যে কিছু লোক জিনিস ক্রয় করেন, আমার কাছে সেগুলো থাকে না, আমি মার্কেট থেকে কিংবা অন্য কোথাও থেকে নিয়ে তাকে সেগুলো দিয়ে দিব। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, যেটা তোমার কাছে নেই সেটা বিক্রি করো না, সেটা বিক্রি করা, সেটা বিপণন করা এটা জায়েজ নেই, যা তোমার মালিকানায় নেই। হ্যাঁ, যদি আপনার মালিকানাধীন সেই বস্তুটি চলে আসে, অর্থাৎ আপনি ক্রয় করেছেন কিংবা মালিকানা এসেছে, তো আপনি ঠিক আছে ব্যবসা করতে পারেন। অতঃপর তার আগে যার কাছে থাকবে, যতক্ষণ পর্যন্ত সেটা তার কবজায় চলে আসবে না ততক্ষণ পর্যন্ত বিক্রি করাটা জায়েজ হবে না। তো অনেক সময় অনলাইন বিজনেস, ড্রপ শিপিং এর ক্ষেত্রে একই বস্তু 10 হাতে এটা বিক্রি হতে পারে, আর কারো কাছে সেটা পৌঁছায় না, এখনো কারো কাছেই যায়নি। তো এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা এটা জরুরি। প্রথমে মালিকানায় চলে আসুক, এখন আপনি তার সাথে বাকি কথাগুলো ডান করুন। আর অনলাইনে যে বস্তুটি ক্রয় করা হয়, তো তাতে একটি হচ্ছে খিয়ারে রুইয়াত হাসিল হওয়া, অর্থাৎ ব্যক্তি সেই বস্তুটি ক্রয় করেছে যেটা তিনি দেখেননি। এখন যখন ফিজিক্যালি তিনি সেটা দেখলেন, এখন তিনি চাইলে সেটা যে আমি রেখে দিব, কিংবা চাইলে তিনি সেটা
ছেড়ে দিবেন যে এটা আমি নিব না। তার এটা প্রমাণ করার প্রয়োজন নেই যে তার মধ্যে দোষ কোনটি রয়েছে, তার এটা প্রয়োজন নেই, তিনি জিনিসটি দেখেননি। আর আমাদের ইসলামী শরীয়তের মধ্যে থেকেই এই কাজটি আমাদেরকে সম্পাদন করতে হবে। তো ওনার খেয়ারে রুইয়ত যখন অর্জিত হবে, অর্থাৎ দেখার পরে চাইলে তিনি বস্তুটি রাখতে পারবেন কিংবা বস্তুটি রদ করে দিতে পারবেন। তো এই সমস্ত বিষয় আমাদেরকে মস্তিষ্কে রাখতে হবে। এরপরে যদি আপনি অনলাইন বিজনেস করতে চান তখন সেটা আপনার জন্য জায়েজ হবে। কিন্তু যদি বিষয়গুলো খেয়াল না রাখেন, যেটা মালিকানায় নেই, সে বস্তুগুলো যদি বিক্রি করে দেন, তখন এই আমলটি জায়েজ হবে না। অনুরূপভাবে যে বস্তুটির মালিক আপনি কিন্তু আপনার আওতাধীন সেটা এখনো আসেনি, আর সেটা এমন জিনিস যে এদিক সেদিক সেটা যাবে, শিফট হবে, যেটা বলা একটা জিনিস, সেটাই যদি কেউ বিক্রি করে দেয় তখন এটাও নাজায়েজ হয়ে যাবে, গুনাহের কাজ। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্নের উত্তর শুনতে শুনতে সময় একেবারে শেষ। যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাইকে ভালো ও সুস্থ রাখুক। অনুরোধ করব পরবর্তী অনুষ্ঠান দেখার অপেক্ষায়ও থাকুন এবং মাদানী চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে নাফে অর্জন করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।